আজকে হচ্ছে বিফোর ডিসপ্যাচ লাইভ। এতদিন অনেকে এত কাজ করলাম, সেগুলো ভাবলাম আজকে তোমাদের একটু দেখিয়ে দিই। সেই জন্য আজকে সব কালেকশনগুলো দেখাতে পুজোর আগে লাস্ট লাইভে আসলাম। কেউ দেখতে পাচ্ছ তাহলে একটু জানিয়ে দিই। এটা একটা এবার পুজোর নতুন কালেকশন, আমি ফার্স্টেই শুরু করেছি দেখানো। এটা ফার্স্ট কালেকশন মধুশ্রীদি। হাই মধুশ্রীদি, দেখা যাচ্ছে সব ক্লিয়ার? এই হচ্ছে মালা, এই হচ্ছে কানের। আজকে হচ্ছে বিফোর ডিসপ্যাচ লাইভ। যা যা জিনিস বানিয়েছি ভাবলাম একবার লাইভে দেখিয়ে নিই, তার কারণ সবাই তোমরা জিজ্ঞেস করো বা জানতে চাও এইটা পরলে গলায় পরলে কেমন লাগবে না লাগবে, পরে যাতে সেই লাইভটা মেনশন করলে সবাই দেখতে পেয়ে যাও। আর আমার যেহেতু নিজে হাতে বানানো জিনিস, সেই জন্য সাধারণত হচ্ছে আমার কাছে স্টক প্রচুর থাকে না, সেজন্য আমি লাইভে তোমাদেরকে দেখাতেও পারি না। তো আজকে চাচ্ছি যে এটা হচ্ছে লাইভে দেখিয়ে নিই, বুঝি নিয়ে বসি নিয়ে। আমি যাই হোক ফার্স্ট কালেকশনটা দেখালাম। এটা হচ্ছে মালা, এটা হচ্ছে কানের শিউলি ফুল, একটা মাল্টি কালার সেট। কানের হচ্ছে এটা, অনেকগুলো কালারের রোজ আছে। আর মালা হাসুলি, একটু করে দেখিয়ে দিই, নাহলে বোঝা যাবে না। এই যে তোমরা অনেকে জানতে চাও যে হাসুলিটা ফ্লেক্সিবল কিনা, ইচ্ছা মতো করতে পারবো কিনা, গলায় সেটা থাকবে কিনা, তাদের জন্য এই যে হাসুলি দেখছো ফ্লেক্সিবল, ইচ্ছা মতো যেমন খুশি লাগাতে পারছি। এভাবে দিলেই গলায় সেট হয়ে গেল। এই সেটটা একটা মাল্টি কালার সেট, যে কোনো কিছুর সাথেই এটা ক্যারি করা পসিবল। আর এই যাচ্ছে ইয়াররিং। এই হচ্ছে পুরো সেটটা, ইয়াররিং আর নেকলেস। খুলে রাখলাম। এই যে ফ্লেক্সিবিলিটি একবার দেখে নাও, যে অনেকেরই একটা ভয় থাকে যে হাসুলি গলার ওপরে আটকে থাকবে কিনা, ঠিকঠাক সেট হবে কিনা বা খুলে যাবে কিনা, তাদের জন্য এই ফ্লেক্সিবিলিটিটা দেখিয়ে দিলাম। 2 নম্বর সেট। এবার 3 নম্বর যেটা অষ্টমী স্পেশাল ম্যান্ডেটরি, লাল সাদা। লাল সাদা একটা হাসুলি। আর এই যে কানের। এই যে পুরো সেটটা, হাসুলি লাল সাদা, ব্ল্যাক রিংয়ের উপর মাঝে সাদা ফুল, দুদিকে লাল ফুল, কানেরটা লাল। এই হচ্ছে ফুল সেটটা। সরিয়ে দিচ্ছি।
এবার একটা হলুদ লাল অমলতাস ফুল। ঝটপট ঝটপট সব দেখিয়ে দিচ্ছি, কারণ প্রচুর কালেকশন, টাইম হবে না। লাইভের শেষে আমি যেগুলো অ্যাভেলেবল পিস আছে সেগুলো দেখিয়ে দেবো। গলার সঙ্গেও পরা যাবে, বড় করেও পরা যাবে, এতটা লম্বা করেও পরা যাবে। অমলতাস। এটার ইয়াররিংটা হচ্ছে এই যে, এটার ইয়াররিং। এই যে ইয়াররিং। খুলে রাখছি। এই কানেরটা আমি নিয়ে বসিনি, এই সেটটা ল্যাভেন্ডার কালার, আর এটা একটু উডেন কালারের সুতোটা, নিচে উডেন বিটস আছে। এটার ফ্লেক্সিবিলিটিটা দেখো। আমি এটা চুলের ওপর দিয়েই পরছি, দেখো চুলের ওপর দিয়েই পরছি, তাড়াতাড়ি যেহেতু দেখাচ্ছে অতটা টাইম নেই। এই হচ্ছে হাসুলিটা। কানেরটা নিয়ে আমি বসিনি, এটা অ্যাভেলেবেল নেই, এটা বুক হয়ে গেছে। এবার একটা ফুল কামিনী, এটা একটু লং, হাসুলি না, এটা একটু লং, লাইট গ্রিন পাতার ওপর সাদা ফুল। ইয়াররিংটা এরকম। বুঝিটা হারিয়ে দিলাম, এভাবে এমনি করে দেখাই। এই যে এটা ইয়াররিং, এটা মালা। এটা ইয়াররিং, এটা মালা। ফুলটা হচ্ছে কামিনী ফুল। এবার তিনটা চোকার পরপর দেখাই। এগুলো একদম মানে অ্যাফোর্ডেবল প্রাইসে। সুদীপ্তা চক্রবর্তী, হ্যালো, কেমন আছো সুদীপ্তা? এই তিনটা চোকার দেখো, একদমই লো বাজেটের এটা পিস। একটা কাঠগোলাপ, একটা সানফ্লাওয়ার, একটা লোটাস। একদম লো বাজেটে যারা ক্যারি করতে চাও, এগুলোর সাথে আমি কানের বানাইনি। এই যে লোটাস, লোটাসটা এমন দেখাবে, সরিয়ে দিচ্ছি। লোটাস, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ারটা এমন দেখাবে, কাঠগোলাপ। ভালো আছি গো, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখো। হ্যাঁ, আমিও অনেকদিন পর কথা বলো তোমার সাথে, আমিও ভালো আছি। পুজোর বাজার টাজার কমপ্লিট সব? সানফ্লাওয়ার, কাঠগোলাপ। বিধ্বস্ত লাগছে আমাকে, আজকে স্কুলে গিয়ে এত শরীরটা খারাপ হয়েছিল, বাড়ি এসে একটু ঘুম টুম দিয়ে প্যাক করতে বসবো। তো সবাইকে পার্সেল হচ্ছে ছবি পাঠিয়ে ছবি পাঠানোর মতো সময় আমার কাছে নেই। ছবি পাঠাতে গেলে আমি জিনিসগুলো পুজোর আগে পাঠাতে পারবো না, তাই আমি ভাবলাম যে সব পার্সেলগুলো তো আছেই, আমি একটা লাইভ করে নিই, তাহলে সবাই সবার প্রোডাক্টগুলো একটু লাইভেই দেখে নিতে পারবে। প্রত্যেকটা ছবি তোলার মতো টাইমটা আমার কাছে এখন আর নেই। তাহলে যেহেতু আমাকে কালকেই সব ডিসপ্যাচ করতে হবে, আজকে সারা রাত ধরে প্যাক করব, প্যাক করে কালই সব ডিসপ্যাচ করবো, ওই জন্য আজকে একটা লাইভেই দেখিয়ে দেওয়াটা সহজ মনে হলো, সেই জন্যই লাইভে আসলাম। এটা কাঠগোলাপ। এবার পাতার সেটটা একবার দেখাই। এই সেটটা পড়া ছবি আমার আছে, তাও বানিয়েছি, একবার দেখিয়ে দিলাম। পাতাটা রিয়েলিস্টিক পাতা, তার উপর একটা ব্ল্যাক ফ্লাওয়ার, আর এই যে কানের,
পাতাটা একটু ঢেউ খেলানো, মানে আসল ঝরা পাতা যেমন হয়, ঝরা পাতা তো সোজা একদম হয় না, একটু ঢেউ খেলানো গোছেরই হয়, তো পাতাটা হচ্ছে তেমনই। এবার এটারই একজন কাস্টমাইজ করেছিল, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, থ্যাংক ইউ। এটা হচ্ছে একজন কাস্টমাইজ করেছিল, সেটা দেখাই। ও শাড়ি কিনেছে অরেঞ্জ, তাই আমাকে বললো একটু পাতাটা অরেঞ্জের মধ্যে, অরেঞ্জ ঘেঁষা কাস্টমাইজ করে বানিয়ে দাও। তো এই যে আরেকটা ঝরা পাতা, বুঝতে পারছো নিশ্চয়ই লাইভে কালারটা, এটাও কতটা রিয়েলিস্টিক এসছে তোমরা বলতে পারবে। একটা পাতা দেখেই বানিয়েছি, যেহেতু একটু অরেঞ্জ ঘেঁষা চেয়েছিল, সেই জন্য এই যে ডিপ ব্রাউনিশ যে পাতাগুলো হয় তেমনটা বানিয়েছি। আর ওর শাড়ির কালারটা এই দুটো কালারের কম্বিনেশনে ছিল, এই জন্য ফুলটা এই কালার, আর এই যে কানের। সুমিতা, হ্যাঁ, হাই সুমিতা দি, কেমন আছো? এই যে কানের সরিয়ে দিলাম। এটার আবার মালা হাতের কানের সব আছে, একদম সিম্পল কিন্তু মানে বেশ ইউনিক দেখতে জিনিসটা। এই জিনিসটা আবার এমনই যে সব কিছুর সঙ্গেই ক্যারি করা যাবে, কুর্তি, জিন্স, শাড়ির সাথে তো যাবেই, হ্যান্ডমেড জুয়েলারি শাড়ির সাথে তো যাই, তবে কুর্তি, জিন্স সব কিছুর সাথেই এটা বেশ সুন্দর করে ক্যারি করা যাবে, একটু লং করে। আর এটার কানেরটা পরে দেখাতে পারছি না, কারণ এই হুকটা এখনো লাগানো হয়নি। এটা কানের, আর হাতেরও আছে, হাতেরটা দেখাই। এই যে হাতের, এই হাতে তো আমার সুতা আছে, এই যে হাতের। থ্যাংক ইউ সুদীপ্তা এত লাভ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। পুজোর সময় একদিন দেখা করবো, ঘুরতে ঘুরতে বেরোলে জানিও, দুই সুদীপ্তা মিলে ঘুরবো। দুই সুদীপ্তাও শুধু না, সুদীপ্তা চক্রবর্তী দুজনই। মালা, কানের, হাতের সরিয়ে দিলাম। এবার আর কোনটা দেখানো, এই যে এইটা অ্যাভেলেবেল পিস, এটা একজন অর্ডার করেছিল, অর্ডার করার শেষ মুহূর্তে আমিও বোকা, অ্যাডভান্স বুকিং না নিয়ে বানিয়ে ফেলেছি, ব্যাস বানানো হয়ে যাওয়ার পর আর পাত্তা নাই, ব্লক। তো যাই হোক, এটা অ্যাভেলেবেল পিস আছে, এটা একবার দেখিয়ে দিই। মানে এটা আজ কেউ বুক করলে কালই ডিসপ্যাচ হয়ে যাবে আর কি। এর সঙ্গে কানেরটা, এই যে এটার সঙ্গে কানেরটা হচ্ছে এরকম। গুজি একটা নিয়ে বসেছিলাম, হারিয়ে দিলাম। যাই হোক, এই যে মালা, এই যে কানে, দুর্গার মুখটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটু উজ্জ্বল উজ্জ্বল দুর্গার মুখটা, দুষ্টু দুষ্টু। সরিয়ে দিচ্ছি। এবার এরকমই একটা পিস, কিন্তু দুর্গার মুখটা ছাড়া। এই যে কানেরটা সেম, আগের কানেরটা যেমন ছিল তেমনই কানের, আর এটা দুর্গার মুখটা ছাড়া, শুধু শিউলি দিয়েই হাসুলি। এই যে আশা করি বুঝতে পারছো। এটা অনেক কয়টা অর্ডার হয়েছে, পরে একবারে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর হাতের কয়েকটা দেখাই। এই যে হাতের চুড়িগুলো, এগুলো অর্ডার হয়েছে,
শিউলি বসানো, মানে সেটটা এই টাইপের। সেটিংটা করেই দেখাই। এই যে এই টাইপের সেটিং ছিল। হ্যাঁ ঠিকই বলেছো, ওরকম হয় অনেকেই। আর এর ক্ষেত্রে কি বলতো, এর ক্ষেত্রে যে করেছে কাজটা সে আমার কাছে আগেও জিনিস নিয়েছে, চেনা আমার। তো যেহেতু চেনা, আমি অনেকের ক্ষেত্রে কি করি, পাঠিয়েই দিই, মানে টাকা না পেয়েও হয়তো পাঠিয়ে দিই। কিন্তু মানে চেনা কেউ, আমি সাধারণত অনেকদিন থেকেই তো বানাচ্ছি, প্রায় 2 বছর তো হয়ে গেল, আমার সঙ্গে কিন্তু এরকম হয়নি। মানে আমি যেহেতু সবাইকেই খুব বিশ্বাস করি, আমি রিটার্ন সেই বিশ্বাসটা প্রত্যেকের কাছেই পেয়েছি। আর এর ক্ষেত্রে ব্যাপারটা ছিল এই চেনা, আগের বছর পুজোতেও আমার কাছে নিয়েছে, তার আগের বছর পুজোতেও নিয়েছে। তো এই বছর যে এরকম করলো সেটা বুঝতে পারিনি। যাই হোক, আমি করে নেবো, কি আছে। এটা ওই শিউলির যে মালাটা দেখালাম তার সাথে ম্যাচিং করে করে অনেকে অর্ডার দিয়েছে। এবার একটা সিম্পল হাসুলি দেখাই, রোজ, মানে এটা সব কিছুর সাথেই ক্যারি করা যাবে স্বচ্ছন্দে। ব্ল্যাক রিং, ব্ল্যাক হাসুলি বেস, তার সঙ্গে রোজ। আর এই রোজটা হচ্ছে এমনভাবে করা যে এভাবে খুলে নিয়ে যে কোনো মালার সঙ্গেও এটা আমি অ্যাটাচ করে নিতে পারবো। পেন্ডেন্টটা ওই এইভাবেই করা, যাতে মানে শুধু এটার সাথেই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই, এটাকে যেন অন্য কিছুর সাথেও আমি পড়তে পারি। রোজ এটা ইয়াররিংটা পরে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে হুকটা আমি লাগাইনি এখনো। প্যাকিংয়ের সময় আমি সাধারণত হুক লাগাই। আর এর সঙ্গে একটা নতুন লঞ্চ ব্রেসলেট, অ্যাডজাস্টেবল ব্রেসলেট। এই দেখো, মানে অনেকের থাকে ব্যাঙ্গেলের সাইজ ঠিকঠাক হয় না, যে 2.4 নেবো না 2.6 নেবো না, মাঝামাঝি কী নেবো ঠিকঠাক বুঝতে পারি না। তো তাদের জন্য অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলটা বেস্ট। আমার হাতটা খুব রোগা, তাও অ্যাডজাস্ট করে নিলে সবার হাতেই এটা মানিয়ে যাবে। ঠিক আছে, এটা খুলে দিলাম। এবার অসময়ে একটা পলাশের সেটও দেখাই। এক শিপিংয়ে যেহেতু চলে যাবে, এই সেটটা এক দিদি অর্ডার করেছিল। এটা হচ্ছে অসময়ে পলাশ। আমি তো এবার বসন্ত উৎসবে এত পলাশ বানিয়েছি, আর এবার শুধু দুর্গা, তো অসময়ে একটা পলাশ বানাতে ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর এর সঙ্গে ইয়াররিং, এর সঙ্গে ইয়াররিং। এই কালার কম্বিনেশনটা একটু অন্যরকম, মানে স্কাই ব্লু, হোয়াইট, ব্ল্যাক বর্ডার, আর এই ধারটায় আছে সিলভার কালারের বর্ডার, আর ইয়াররিংটায় আছে ব্ল্যাক বর্ডার। স্কাই ব্লু আর হোয়াইট মিশিয়ে একটা মাঝামাঝি রং, তার মধ্যে পলাশ। সরালাম। সবাই শাড়ি টাড়ির ছবি পাঠিয়েও কাস্টমাইজ করে নেয়। যেমন এক দিদি হচ্ছে শাড়ি যে আছে এইরকম, শাড়ির পাড়ে এই টাইপের লতানো একটা জিনিস আছে, শাড়ির পাড়ে এই টাইপের একটা লতানো ব্যাপার আছে। তো আমাকে বলেছিল একটু হাসুলি করে দাও এরকম, তো আমি সেম টু সেম পাড়ের মতোই করে দিয়েছি। আমি চুলের উপর দিয়ে পরছি, তাও দেখো গলায় ঠিকঠাকই বসে যাচ্ছে। এই যে এটার সাথে কানের, আর এই যে হাতের। সরিয়ে দিই। এই ব্রেসলেটগুলো আমার খুব পছন্দ, মানে মালা পরলাম না, শুধু এরকমই অ্যাডজাস্টেবল ব্রেসলেট বানিয়ে নিলাম ক্লেট বিভিন্ন ফুলের, তারপর সেটা সব ফুলের সাথেই ক্যারি করতে পারবো।
এবার এই আগের ভাইরাল সেট, এটা আগের বার আমেরিকাও গেছে, প্রচুর জায়গায় গেছে, মানে খুব সবাই পছন্দ করেছিল এই সেটটা। এটাও একবার এক দিদি আবার বলেছে বানিয়ে দিতে। তো ক্যারি বিভিন্নভাবেই করা যায়, এইভাবে ক্যারি করা যায়, আবার অনেকে একটু লং করে এইভাবেও ক্যারি করে জিনিসটা, এইভাবেও ক্যারি করে, আবার এভাবেও করে। আমি সাধারণত এভাবেই ক্যারি করি করলে, তবে লং করে এভাবে ক্যারি করলেও দেখতে জিনিসটা খারাপ লাগবে না। আর এর সাথে ইয়াররিংটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপের ইয়াররিং, তার মধ্যে একটা শিউলি, রেক্ট্যাঙ্গুলার শেপের গ্রিন বেসের ওপর একটা শিউলি। সরিয়ে দিই। আর কি কি বাকি থাকলো, এবার একটা হচ্ছে একজনের এই কালারের বালুচরি ইয়ে ছিল, শাড়ি ছবি পাঠিয়ে দিয়েছিল, বলেছিল একদম সেম টু সেম শাড়ির পাড়ের মতন ছবি আমাকে এঁকে দাও। তো এই সেই সেটটা, লং সেট, এর সঙ্গে কানেরগুলো আছে। এরকম তোমরাও যদি চাও যে এই শাড়ি একদম ম্যাচিং কিছু নেব, তাহলে আমাকে অর্ডার করলেই কিন্তু আমি বানিয়ে দিই। ইয়াররিং এর সঙ্গে হাতেরও আছে, হাতেরটা রূপান্বিতা দি। হাই রূপান্বিতা দি, কেমন আছো? সুন্দর লাগছে না দেখতে সেটটা? একদম আনকমন ইউনিক টাইপের একটা সেট। এটা কিন্তু ফেব্রিক বেসের ওপর আঁকা না, ক্লে বেসের ওপরই আঁকা, কারণ ফেব্রিক বেসের ওপর রাখলে গ্লস এফেক্টটা ঠিকঠাক আসে না, যেটা আমার পছন্দ হয় না খুব একটা। ওই জন্য আমাকে বলেছিল এঁকে দিতে হবে, আমি ক্লে বেস করে তার উপরই এঁকেছি, কারণ এতে আমি গ্লস এফেক্টটা প্রপারলি আনতে পারবো। ঠিক আছে, এটা সরিয়ে দিলাম। এটা আমি আগের বার পুজোর সময় প্রচুর বিক্রি করেছি, এবারও আবার দেখে একটা অর্ডার হয়েছে। সেটটা ভীষণই সুন্দর, এটা পরে আমারও ছবি আছে। খুব মানে খুব সিম্পলের মধ্যেই বেশ ইউনিক সেটটা, মানে আমার আর আমার মায়ের ভীষণ পছন্দের সেট এটা। আমিও আমার জন্য এক পিস বানিয়ে রেখেছি যে পরা যায় এই সেটটা। লাল কালারটা মোটামুটি তো সবার সাথে চলে যায়। মাধবীলতা ফুলটা, এবার আরেকটা বড় মাধবীলতা। এগুলোর সাথেও ব্যাঙ্গেলস বা ব্রেসলেট সবই অ্যাভেলেবেল। এইভাবেও ক্যারি করে অনেকে, আবার এইভাবে গলার কাছেও অনেকে ক্যারি করে। মজার কথা, এগুলো তো মানে একদম ইউনিক সেট, মানে তুমি পরলে চারপাশে মণ্ডপে তোমার গলাতেই সেটা থাকবে। কাজটা দেখো, হোয়াইট, রেড আর পিঙ্ক মাধবীলতা দিয়ে বানানো, আর এইখানেও সেই সেম বিটস। ব্ল্যাক টাসেলটা রেখেছি কারণ মানে মাল্টি কালার ব্যাপার একটা হয়ে গেছে, এই গ্রিনের সাথেও পরা যাবে, হোয়াইটের সাথেও পরা যাবে, পিঙ্কের সাথেও পরা যাবে, রেডের সাথেও পরা যাবে, ব্ল্যাকের সাথেও পরা যাবে, যাতে অনেকগুলো সেটের সঙ্গে ক্যারি করা যায়। আর ব্ল্যাক টাসেলটা বেশ ফোটে সব কিছুর সাথেই। এটারও কানেরটা সেম। পাতাগুলো গোলাপ
এবার এই দুর্গাটা দেখিয়েই লাইভটা শেষ করে দেব, তারপর মোট ডিসপ্যাচেরটা দেখিয়ে দেব। এই যে সেই দুর্গা, এই দুর্গা নিয়েছে কত ফুটকাল, ওয়াটার মার্ক দিয়ে কিছু দিয়েই কোনো কাজ হয় না, ওয়াটার মার্ক দিয়ে পোস্ট করেছি, বিভিন্ন রিসেলিং গ্রুপে দেখি ওয়াটার মার্ক উঠিয়ে দিয়ে এই ছবি নিজের কাজ বলে চলছে। যাই হোক, আমার কাজ তো আমারই, যে যতই ছবি চুরি হোক না কেন কাজটা তো আমারই থাকবে, আমার হাতের কাজ তো চেঞ্জ হবে না। এর সঙ্গে ইয়াররিং একজন একটা শিউলি দিয়ে চেয়েছিল, একজন ঝোলা ইয়াররিং করতে চায় না, তো সে চেয়েছিল যে এরকম রেডের মধ্যে শিউলি বেস করে দিতে। ঠিকঠাক আছে। দুর্গাগুলো প্রচুর মানে সব এখন ধীরে ধীরে প্যাকিং হবে, আমি সবগুলো এখানে আনিনি কারণ এখানে জায়গা হচ্ছে না। সেখানে দেখালে তুমি বুঝতে পারবে যে এখানে জায়গার কত অভাব। আরেকটা বাকি আছে, এই যে এক শিউলিটা, এই শিউলিটা ছবিতে কতটা কি বোঝা গেছে আমি জানি না, দেখে হয়তো বুঝতে পারছো শিউলিটা কতটা রিয়েলিস্টিক। মানে শিউলির ভেতরের যে এই ব্যাপারগুলো, একটা গাছে যে কুড়ির ব্যাপারগুলো থাকে সেগুলো সব আছে, এবং এই যে উঁচু উঁচু হয়ে আছে শিউলিটা, এই যে টার্সেলে হালকা করে বিটস আছে, এই যে, আর এর সঙ্গে ইয়াররিং ছিল হচ্ছে যে একজন টাব চেয়েছে তার জন্য, এই যে টাব ইয়াররিং। আর আরেকটা ঝোলা ইয়াররিংও ছিল, কোথায় গেল? যাকে এই হচ্ছে শিউলি। তো আপাতত লাইভ শেষ করব, তার আগে আমি তো সব সেটগুলো একটা একটা করে দেখালাম, সব ডিসপ্যাচ স্টোরি ব্যাপারটা একটু দেখিয়ে দিই। অবশ্য দুর্গাগুলো আমি এই ঘরে নিয়ে বসিনি, এই ঘরে জায়গা নেই আর, তারপর দেখাই। এই যে সোফার অবস্থা, আরো 4টা দুর্গা আজকে প্যাক হবে, এগুলো সব আজকে প্যাক হবে। আরো 4টা দুর্গা আছে, এখানে আর জায়গা হয়নি। এই হচ্ছে আমার ডিসপ্যাচ স্টোরি। কারো কোনোটা ভালো লাগলে অবশ্যই জানাতে পারো, বুক করতে পারো, নিজেদের শাড়ির ছবি পাঠিয়ে বুক করতে পারো। আর এগুলোর থেকে আর যাদের বলার কথা, যারা আমাকে অর্ডার করেছো আর কি, যাদের পার্সেল কাল বের হবে, তারা একটু এই লাইভটা দেখে নিজেদের সেটগুলো একটু দেখে নিও, কারণ প্রত্যেককে ছবি পাঠানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানে পাঠাতে পারবো না কেন, কিন্তু তাতে লেট হয়ে যাবে, তোমরাই ঠিকঠাক পুজোর আগে তোমাদের পার্সেলটা পাবে না। সেই জন্য রিকোয়েস্ট, কেউ ছবি এখন আর চেও না, লাইভে একটু নিজেদের সেটগুলো সবাই ঠিকঠাক করে দেখে নিও। ঠিক আছে, টাটা। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সুস্মিতা দিকে, সুদৃষ্ণাকে, অরিজিতা দিকে, রূপান্বিতা দিকে, সুচিত্রা দিকে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ লাইভে থাকার জন্য।